প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 200টি কমন রেগুলার ভার্ব সম্পর্কে। আপনি কথা বলবেন, কিন্তু এই রেগুলার ভার্ব সম্পর্কে অবগত হবেন না, তাহলে কিন্তু হবে না। লক্ষ্য করুন, এখানে 200টির বেশি আছে। আমরা এই ভার্বগুলোর সাথে পরিচিত হব ধাপে ধাপে। একই সাথে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো ভার্বের কমপক্ষে 5টি রূপ সম্পর্কে অবগত হব। একটি হলো ভার্বের বেস ফর্ম। এইখানে আমরা লক্ষ্য করছি, যখন আমরা ভার্বের সাথে কোনো কিছুই দেই না, শুধু ভার্বের মূল ফর্মটা রাখি, তখন আমরা একে বলছি ভার্বের বেস ফর্ম। এরপরে ভার্বের পাস্ট সিম্পল ফর্ম। যখন আমরা অতীতে কিছু বলতে যাই, তখন আমরা এই সিম্পল ফর্মটা ব্যবহার করি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা আমরা দৈনন্দিন কথা বলার প্রয়োজনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরিতে ব্যবহার করে থাকি, পাস্ট পারফেক্ট টেন্স তৈরিতে ব্যবহার করে থাকি। একই সাথে ভার্বের আইনযুক্ত ফর্ম আমরা জেনারেট অথবা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করে থাকি। আপনার কাছে হয়তো বা শুনতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এইগুলো ব্যবহার ছাড়া আপনি তো ইংরেজিতে একটা বাক্যও বলতে পারবেন না। আচ্ছা, এরপরে ভার্বের থার্ড ফর্ম। বিশেষ করে যখন আমরা সিম্পল বাক্য তৈরি করি, তখন সাবজেক্ট যখন থার্ড পার্সনে থাকে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা এই ফর্মটা সম্পর্কে অবগত হব। লক্ষ্য করেন, আমি যদি একেবারে প্রাইমারি লেভেলে আপনাদের উদাহরণস্বরূপ একটা ব্যাপার দেখাই। যেমন, লক্ষ্য করুন, আমি বললাম যে এগ্রি। এগ্রি মানে হচ্ছে একমত হওয়া, এই জায়গাটায় আছে। আমি বললাম যে হ্যাঁ, আমি তার প্রস্তাবে একমত হই। আচ্ছা, বা আমি একমত, ঠিক আছে, আমি তো তাদের প্রস্তাবে একমত হই সাধারণত বললাম। কিন্তু আমি যখন বলবো আমি তাদের সেই প্রস্তাবে একমত হয়েছিলাম, তখন কিন্তু আপনাকে অ্যাগ্রিড ব্যবহার করতে হবে এই সিম্পল ফর্মটা দিয়ে। আচ্ছা, আমি যদি বলি হ্যাঁ, আমি তো তাদের প্রস্তাবে একমত হয়েছি, তখন কিন্তু আমাকে কি বলতে হবে? আই হ্যাভ অ্যাগ্রিড। তাই না? অ্যাগ্রিড ব্যবহার করতে হবে, যে ওয়ান দিয়ার প্রপোজাল, তাদের প্রস্তাবে আমি একমত হয়েছি। আচ্ছা, এখন কোনো থার্ড পার্সন যদি বলে যে হুম, হয় না যে আপনি বললেন যে রহিম বা জব্বর বা বরকত তিনি একমত হয়, আমার প্রস্তাবে একমত হয় সাধারণত, তখন আমরা এই অ্যাগ্রিজ বলতে হবে। আচ্ছা, আর থার্ড পার্সন হিসেবে তো আমাদের বলার প্রয়োজনই হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, ঠিক এই জায়গাটা দেখুন, অ্যান্সার। অ্যান্সার মানে প্রশ্নের উত্তর দেওয়া। এখন আমি যদি বলি যে আমি সেই প্রশ্নের উত্তর, মানে আমি সাধারণত ক নাম্বার প্রশ্নের উত্তর করি, তখন আমি কি বলবো? যে আই অ্যান্সার, তারপরে ক বা এ নাম্বার প্রশ্নের উত্তর। তাই না? যে আই অ্যান্সার উত্তর করি, তারপরে ওই ক নাম্বার উল্লেখ করে দিলাম। আমি যদি বলি যে হ্যাঁ, আমি তাদের প্রশ্নের উত্তর করেছিলাম, মানে উত্তর দিয়েছিলাম, তখন কিন্তু আমাকে এই অ্যান্সার্ড বলতে হবে। অ্যান্সার্ড, তার মানে এই পাস্ট সিম্পল ফর্মটা ব্যবহার করতে হবে। আই অ্যান্সার্ড দেয়ার কোয়েশ্চেন্স, তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আর যদি বলি যে আমি তা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি এখনই যদি বলি, তাহলে আমি বলতে পারি আই অ্যাম অ্যান্সারিং, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। বা আমি যদি বলি সে প্রশ্নের উত্তর দেয়, তখন কিন্তু আমাকে বলতে হবে হি অ্যান্সার্স মাই কোয়েশ্চেন্স, সে আমার প্রশ্নের উত্তর দেয়। একটা ব্যাপার লক্ষ্য করেছেন? তার মানে আপনাকে অন্তত এই রেগুলার ভার্বগুলোর সাথে পরিচিত হতে হবে, এবং এইগুলো প্রয়োজনে নোট করে রাখতে হবে, ব্যবহার করতে হবে, এবং দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে হবে। তাহলে চলুন আমরা শুরু থেকেই এক এক করে দেখি। হয়তোবা সবগুলো একদিনই সম্ভব না, আমরা ধারাবাহিকতা বজায় রেখে সবগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব। চলুন আমরা শুরু করি। হিয়ার উই সি, কমন রেগুলার ভার্বের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। প্রথমেই বলে নেই, কমন রেগুলার ভার্ব কেন বলছি। কমন রেগুলার ভার্ব বলার মূল কারণ হচ্ছে, যে সমস্ত ভার্বগুলোর পাস্ট সিম্পল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। আমি আবার বলছি, যেই সকল ভার্বগুলোর পাস্ট সিম্পল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলি। লক্ষ্য করেন, এই যে ফর্মগুলো আর এই ফর্মটি একই রকম, তাই না? ইতিমধ্যে আমি বলেছি এটা হচ্ছে অতীতের কোনো কিছু বলতে গেলে আমাদের লাগে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট
টেন্সে কিছু বলতে গেলে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা প্রয়োজন হয়। আসুন এরপর আমরা এখন একটু শুরু থেকেই শুরু করি। হিয়ার উই সি। অ্যাকসেপ্ট, গ্রহণ করা। অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছিলাম। অ্যাকসেপ্টেড, আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছি। আই এম অ্যাকসেপ্টিং, আমি গ্রহণ করছি। অ্যাকসেপ্টস, সে গ্রহণ করে। অ্যাড, যোগ করা। অ্যাডেড, যোগ করেছিলাম। অ্যাডিট, আমরা বলতে পারি যে আমি যোগ করেছি। অ্যাডিং, আমি যোগ করতেছি। মানে সব আমি দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা। অ্যাডেটস, মানে সে যোগ করে। আচ্ছা। অ্যাগ্রি, এটা হচ্ছে একমত হওয়া। অ্যাগ্রিড, একমত হয়েছিলাম। অ্যাগ্রিড, একমত হয়েছি। আমি এটা কেন বলছি, এটা কিন্তু সাথে হ্যাভ আছে এটার সাথে। আচ্ছা, একটু জটিল মনে হতে পারে। অ্যাগ্রিং, একমত হচ্ছি। দে এগ্রিজ, তারা একমত হচ্ছে। আচ্ছা, আমাদের এইভাবে পড়তে হবে না। আমরা যেটা করতে পারি, আমরা শুধু এই ফর্মটা পড়বো। আর বাকিটা আপনারা ইয়া করবেন, নিজেরা সেন্টেন্স বানায় নেবেন এবং নোট করবেন। আচ্ছা। অ্যান্সার মানে উত্তর দেওয়া, অ্যারাইভ মানে পৌঁছানো। এই দেখুন, অ্যারাইভস, এটা থার্ড পারসন ফর্ম, এটা মাথায় রাখবেন। আচ্ছা, পরবর্তী গুলো আমরা দেখি। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করি বিহ্যাভ, ব্যবহার করা, আচরণ করা। বিহ্যাভ, এটা সিম্পল ফর্ম। যেমন ধরুন, আমি যদি বলি আমি তাদের সাথে ভালো আচরণ করেছিলাম, আই বিহ্যাভড দেম ওয়েল। আচ্ছা, বিহ্যাভড, বিহ্যাভিং, বিহ্যাভস, বিলং, তার মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া। আপনি একটু নোট করুন। বিলং, অন্তর্ভুক্ত হওয়া বা করা। বয়েল, সিদ্ধ করা, আমরা এটা জানি, বা ফোটানো, তাই না? এখন দেখুন, আমরা যদি এটাকে থার্ড পার্সনে বলতে চাই তাহলে বয়েলস। আমরা যদি এটাকে আইনযুক্ত ফর্ম জেনারেটে বলতে চাই যে বয়লিং। আমরা যদি এটা পাস্টে বলতে চাই তাহলে বয়েলড, ইডি। আর এই ফর্ম দুটো একই রকম। আচ্ছা। বড়, মানে ধার নেওয়া, কোনো কিছু ধার নেওয়া। বড়ইড, দেখুন এইখানে আবার ইডি যুক্ত আছে। আচ্ছা। যেমন ধরুন, আমি তার কাছ থেকে একটা বই ধার নিই, দ্যাট মিনস আই, এমনি সিম্পলি বলতে পারি আই বড় আ বুক। বা আমি ধার নিয়েছিলাম, তাহলে বড়ইড। আচ্ছা। রোড। এরপরে ব্রোজ, ব্রাশ, ব্রাশ করা আমরা তো জানি। ক্যান্সেল, বাতিল করা। ক্যান্সেলড, তার মানে বাতিল করেছিলাম। এবার ক্যান্সেলিং, যদি আমরা আইনযুক্ত ফর্ম লিখতে চাই, অ্যান্ড ক্যান্সেলস, তার মানে বাতিল করা। এটা হচ্ছে থার্ড পার্সন। যখন আমরা হি সি ইট এইগুলো দিয়ে যখন বাক্য তৈরি করবো তখন এটা হবে। চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জড, পরিবর্তন করেছিলাম, মানে অতীত বোঝাতে। তারপরে আমরা চেঞ্জিং, পরিবর্তনশীল বা পরিবর্তন করতেছে এরকম অর্থে ব্যবহার করতে পারি। চেঞ্জেস, থার্ড পার্সন হলে এটা। ক্লিন, পরিষ্কার করা। এরপরে ক্লিনস, পরিষ্কার করা। ক্লাইম, এটা মানে উঠা। ক্লাইম্বড, উঠেছিলাম এরকম। আচ্ছা। এরপরে ক্লোজ, বন্ধ করা। এগুলো তো আমরা অনেকে জানি। ক্লোজড, বন্ধ করেছিলাম। ক্লোজড, বন্ধ করা, করেছি এরকম। ক্লোজিং, বন্ধ করতেছি। ক্লোজেস, তারা বন্ধ করে বা সে বন্ধ করে, এরকম অর্থে। আচ্ছা, এরপরে আমরা দেখি আহ এরপরে আমরা দেখি হচ্ছে 17 থেকে। আপনারা এগুলো নোট করবেন, কেমন? আচ্ছা। কালেক্ট, সংগ্রহ করা। দেখুন এই জায়গায় অর্থ আছে। কালেক্টেড, যেমন ধরেন আমি সংগ্রহ করি, আই কালেক্ট ইনফরমেশন, আমি তথ্য সংগ্রহ করি। আই কালেক্টেড ইনফরমেশন, তথ্য সংগ্রহ করেছিলাম। কালেক্টেড অ্যান্ড কালেক্টিং, আমি তথ্য সংগ্রহ করছি, মানে আই এম কালেক্টিং। আই অ্যাম, হি ইজ কালেক্টিং, সে তথ্য সংগ্রহ করছে। কালেক্টস, তথ্য সংগ্রহ করা। কম্পেয়ার, কম্পেয়ার, তুলনা করা। কম্পেয়ার্ড, মানে আই কম্পেয়ার্ড, আমি তুলনা করেছিলাম। আই হ্যাভ কম্পেয়ার্ড, আমি তুলনা করেছি। কম্পেয়ারিং, আমি তুলনা করতেছি। আই এম কম্পেয়ারিং, তুলনা করতেছি। কম্পেয়ার, সে তুলনা করে। এরপরে আমরা দেখি কমপ্লেইন, অভিযোগ করা। কমপ্লেইন্ট, অভিযোগ করেছিলাম। কমপ্লেইন্ট, আই হ্যাভ কমপ্লেইন্ট, আমি অভিযোগ করেছি। আই এম কমপ্লেইনিং, আমি অভিযোগ করতেছি। সবগুলো আমি অ্যাম দিয়ে বলতেছি, আমাকে দিয়ে বলতেছি। আপনারা আপনাদের মতো করে দে, সি, হে, সি, দে, যে কোনো সাবজেক্ট বসে আপনারা আপনাদের মতো করবেন।
হি অর শি কমপ্লেইনস, সে অভিযোগ করে। কুক, রান্না করা। কুকড, রান্না করেছিলাম। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। আই এম কুকিং, আমি রান্না করতেছি, অথবা আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম। অ্যান্ড কুকস, আমার সাথে সাথে বলবেন রান্না করা। কপি, কপি মানে অনুলিপি, মানে একটা আরেকটা থেকে নেওয়া। কপিড, দেখুন এই যে ভিন্নতা দেখেছেন, এখানে কিন্তু এই ওয়াই থাকাতে আইইডি হলো, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কপিড, এই জন্য এটা দরকার আছে। আমি মানে এরকম অর্থে। আচ্ছা, কপিড, আমি যেমন অনুলিপি করতেছি, কপিং। হি কপিজ, দেখছেন আই এস। কাউন্ট, গণনা করা। কাউন্টেড, গণনা করেছিলাম। কাউন্টেড, আই হ্যাভ কাউন্টেড, আমি গণনা করেছি। কাউন্টিং, তার মানে হচ্ছে গণনা করতেছি, এরকম। অ্যান্ড কাউন্টস, গণনা করা, মানে হি কাউন্টস, সে গণনা করে। ক্রাই, কান্না করে। দেখুন এর পাস্ট ফর্মটা দেখুন, ক্রাইড, CRIED, ক্রাইড, এটা একটু মুখস্থ করতে হবে। যেমন ক্রাই, আমি কান্না করি, আই ক্রাই, সে কান্না করে, হি ক্রাইস। যদি বলি যে এরকম অর্থে যে তারা কান্না করেছিল, ক্রাইড, দে ক্রাই, তারা কান্না করেছিল। অ্যান্ড ক্রাইড, অ্যান্ড ক্রাইং, অ্যান্ড ক্রাইস, দেখুন থার্ড পার্সন হলে ক্রাইস। ডিসাইড, ডিসাইড, অ্যান্ড ডিসাইডেড, মানে সিদ্ধান্ত নিয়েছিলাম। যেমন আই ডিসাইড, আমি সিদ্ধান্ত নেই, আই ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিলাম। ডিসাইডেড, অ্যান্ড ডিসাইডিং, অ্যান্ড হি ডিসাইডস, সে সিদ্ধান্ত নেয়। ডেলিভার, সরবরাহ করা। ডেলিভার্ড, সরবরাহ করেছিলাম। যেমন ধরুন আমি বললাম যে সেলস, ডেলিভারি বয় ডেলিভার করেছিল, মানে কি সরবরাহ করেছিল, খাবার সরবরাহ করেছিল। আই এম ডেলিভারিং, আমি সরবরাহ করতেছি। হি ইজ ডেলিভারিং, সে সরবরাহ করতেছে। ডেলিভার্স, হি ডেলিভার, সে সরবরাহ করে। হি ডেলিভার্স। আচ্ছা, ডিপেন্ড, নির্ভর করা। ডিপেন্ডেন্ট, নির্ভর করেছিলাম। ডিপেন্ডেন্ট, আই হ্যাভ ডিপেন্ডেন্ট, নির্ভর করেছি। ডিপেন্ডিং, নির্ভর করতেছে। ডিপেন্ডস, হি ডিপেন্ডস, ওয়ান মিন, সে আমার উপর নির্ভর করে। হ্যাঁ, ডিসক্রাইব, ডিসক্রাইব মানে বর্ণনা করা। ডিসক্রাইব, বর্ণনা করেছিলাম। হ্যান্ড ডিসক্রাইব, দেখুন আমি সবগুলো আই দিয়ে বলতেছি, ব্যাপারটা এরকম। আপনি সে বর্ণনা করেছিল, হি ডিসক্রাইব দিবেন। তারা বর্ণনা করেছে, দিয়ে ডিসক্রাইব দিবেন আপনাদের মতো করে। ডিসক্রাইবস। ডেভেলপ, প্রতিদিন 30টা করে, ঠিক আছে? আজকে আমরা আর 2টা পড়বো, তারপরে বাকিগুলো পরের দিন। অ্যান্ড এগুলো আপনারা নোট করবেন। অ্যান্ড ওকে, এখানে দেখেন ডেভেলপ মানে উন্নয়ন করা। ডেভেলপড, উন্নয়ন করেছিল। ডেভেলপিং, উন্নয়ন করতেছি বা উন্নয়নশীল অর্থ দেয়। অ্যান্ড ডেভেলপস, উন্নয়ন, উন্নয়ন। এরপরে আমরা দেখি ডিসএগ্রি, মানে দ্বিমত হওয়া, মানে একমত না হওয়া। ডিসএগ্রিড, একমত হয়েছিলাম। ডিসএগ্রিং, একমত হচ্ছি, মানে একমত হচ্ছি না, এরকম অর্থ দেয় ডিসএগ্রিজ। এটা ডিভাইড, তার মানে হচ্ছে ভাগ করে। ডিভাইডেড, ভাগ করেছিলাম। আই হ্যাভ ডিভাইডেড, ভাগ করেছি। ডিভাইডিং, ভাগ করতেছি। ডিভাইডেড, হি ডিভাইড, সে ভাগ করে। আচ্ছা, আমরা মূলত এই ভার্বগুলোকে নোট করব এবং প্রতিদিন নিজেদের প্রয়োজনে বারবার ব্যবহারের চেষ্টা করব, নোট করে পড়ব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন, অন্যদেরকে অবগত করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দ্রুত এগুলো নোট করুন এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করুন। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।